আলাইহিস সালামও তাই, বেচারি বিপদে গেছে, মাদাইনে পালায়া দেখলো একদল লোক আসছে, কিরে সবাই খাওয়ায় কূপে, এই কয়টা খাওয়ায় না কেন ওই মহিলারা? এই তোমরা খাওয়াও না কেন? বলে পুরুষদের ওখানে গেলে ওরা মারামারি করে, গন্ডগোল করে, আমরা পুরুষদের সাথে মিশে আমাদের প্রাণী খাওয়াতে পারবো না, সবার খাওয়ানোর পরে আমরা খাওয়াবো। উনি বললেন কি, মেয়েদেরকে এরকম অপমান করবে? তোমরা দূরে দাঁড়াও। উট নিয়ে এসে সবগুলারা খাওয়াই দিয়ে দিয়েছে, বাড়িতে আগেই চলে গেছে। কিরে মায়েরা, তোরা না প্রত্যেকদিন দেরি করেছে, আজকে আগে বলে? একটা ছেলে আসছিল আমাদেরকে হেল্প করে দিছে। আল্লাহ বলছেন নবীরে ডাক দেন, ওরে ডাক দেওয়ার পরে চুক্তি দিয়েছেন, বিয়ে তো দিবই দিব, 8 বছর আমার এখানে থাকবে, 2 বছর বেশি থাকলে আরো খুশি। আল্লাহ রাব্বুল আমিন এমন ধনী বানায় দিয়েছেন, পয়গম্বরের পরে হিম্মত করে এসে মিশরে ফেরাউনকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আমিন তাকে ওই বাইতুল মুকাদ্দাস বিজয় দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়ার বাদশা বানায় দিয়েছেন। বিয়ে মানুষকে গরিব বানায় না, বিয়ে মানুষকে বড়লোক বানায়। হিম্মত করে করা লাগে, হিম্মত করে আগানো লাগে। চাকরি করবো, বাকরি করবো, প্রতিষ্ঠিত হবো, বিসিএস হবো, হ্যান হবো, ত্যান হবো, মাজা বেকা হয়ে যাব, তারপরে বিয়ে করবো, মজাই শেষ। ব্যাকল যা পাইছো তাই নিয়ে লাগো। অটো পাইছো অটো চালাও, মানুষের জমিতে ধানের কাজ করার সুযোগ পাইছে, কাজ করো, পয়সা কামাই করো, বিয়ে করো, আল্লাহ বড় লোক বানাই দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার বলার উদ্দেশ্য এইগুলা না, এটা প্রাসঙ্গিক বলে ফেললাম। প্রিয় ভাইরা, তাহলে সব পয়গম্বরদের 5টি গুণ ছিল। কয়টা? এই 5টা গুণ শুনে আমাদের মধ্যে নেওয়ার নিয়ত করে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে যোগ্যতা বাড়ায় দেন। 1 নম্বরে, পৃথিবীর সকল পয়গম্বর অতিথি পরায়ণ ছিলেন, মেহমান নেওয়াজি। তাদের প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর মেহমানদারি করা পছন্দ করতেন না। সাহস করতে করতে সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহকে বলছিলেন, আল্লাহ পশু পাখি আমার কথা শুনে, ওই আকাশের বাতাস আমার কথা শুনে, জিনেরা আমার কাছে এসে মাথা হালায় দেয়, তুমি আমাকে সেই পাওয়ার দিছো আল্লাহ। মেহমানদারি তো আমি করি, তবে আমার জীবনে একটা শখ আল্লাহ, তোমার যাবতীয় সৃষ্টি যারা আছে, যাদের উপরে আমাকে তুমি কর্তৃত্ব দিয়ে বাদশাহী দিছো, একবার তাদেরকে একটু মেহমানদারি করাবো। কত বড় সাহস করছেন! আল্লাহ বলছেন সম্ভব কিনা না? আল্লাহ একটু চেষ্টা করি, তুমি যদি অর্ডার দাও। রান্না করতে 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 হয়রান হয়ে গেছে বাবুর্চিরা, রান্নার স্তূপের পরে স্তূপ হয়েছে, কত বড় হয়েছে কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহ ঘোষণা দিয়ে ডাক দিয়েছেন, পয়গম্বর মেহমানদারি করবেন, পানির আইটেম থেকেই করা শুরু করেন। প্রথমে সমুদ্রের পানিগুলাকে খাওয়ান, তারপরে বাকিদেরকে দেখা যাবে। সমুদ্রের পানিদের মধ্যে থেকে ডাক দিয়ে দিলেন, আবু সুলাইমানের মেহমানদারি 1 ওয়াক্তের জন্য, আসো তোমরা খাওয়ার জন্য। ওই আসো মানে কাদেরকে বলছেন? সবাই রে, দাঁড়াও আগে আমি যাই খাই আসি। একটা মাছ গভীর সমুদ্রের থেকে উঠে আসছে, আসার পরে হা করে বলছে, খাবার কোথায় দেন তো। 40 দিন, কোন রেওয়ায়েতে আসছে 1 মাসের রান্না যা করেছিলেন সবগুলা খাওয়ার, খানিকক্ষণের মধ্যে খাওয়ার পরে বলছে, ডাকছেন মেহমানদারি করার জন্য, আধা পেটে বিদায় করবেন, কারণ খাবার কই? সিজদায় পড়ে গেছে রব্বুল আলামিন। সমগ্র সৃষ্টি গোল তো দূরের কথা, একটা প্রাণীকে খাওয়াতে পারলাম না। আমার বলার উদ্দেশ্য, পয়গম্বর আদব বলা ছিলেন, পয়গম্বর আল্লাহর মুতিঈ ছিলেন, আল্লাহর অনুগত ছিলেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, কাইফা তুহিল মাউত, কেমনে আপনি মৃতকে আবার জীবিত করেন? তুমি কি বিশ্বাস করো না? কি বলেন? আল্লাহ বিশ্বাস করবো না কেন? কিন্তু আমার অন্তরটা একটু তাতমাইন হতে চায়, দেখানো যায় কিনা আল্লাহ। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, পাখি নিয়ে আসো, জবে করো, টুকরা টুকরা করো, ভুনা করো, 7 পাহাড়ের মধ্যে ছড়ায় দাও। মিক্স হয়ে গেছে সবগুলা। এবার বলছে ডাক দাও, ওই পাখির যত ভুনা গোস্ত যেখানে যা ছিল 7 পাহাড়ে ছড়ানো, 1 মুহূর্তের মধ্যে সবগুলা আকৃতিতে হয়ে হয়ে তার সামনে এসে উঠতে শুরু করছে। বলছে, আল্লাহ আমার বিশ্বাস পূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বররা এইরকম ভাবে অতিথি পরায়ণ ছিল। অতএব কোন ব্যক্তি যদি তার জীবনে সফলতা পেতে চায়,
জীবনে যদি পয়গম্বরের গুণে গুণান্বিত হতে চায়, তার বাড়িটা হবে মেহমান নেওয়াজের বাড়ি। মেহমান আসলে বিরক্ত হয় যে আল্লাহর সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এমন একটা উপমা উপস্থাপন করেছেন, দীর্ঘ আলাপ করব না, কেবল ছোট্ট দুইটা আয়াত বলি আপনাদের কাছে। আল্লাহর নবী এশার নামাজের পরে বসে আছেন, হঠাৎ করে কয়েকটা মেহমান আসলেন। নবীজি স্ত্রীদের কাছে খবর নিলেন খাবারের অবস্থা কি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে আজকে রাত্রের খাবার নাই। নবীজি বলেন, আমার মেহমানকে কে মেহমানদারি করবে বলো তো। এক সাহাবী লাফতে বলেছেন, বাড়িতে কি আছে না আছে জানে না, খাওয়াবো। দৌড়ায় গেছে, বউ কি আছে? বলে, আপনার আমার খাবার নাই, আমাদের ছোট্ট দুইটা নাবালক সন্তান আছে, তাদের জন্য কিছু খাবার আছে। আমি যে নবীর মেহমানকে দাওয়াত দিয়ে আসছি, টেনশন করেন না, বাচ্চাকে খাওয়াবো না, আপনি আমি খাবো না, ওই মেহমানকে খাওয়াই দিব। বাচ্চারা কেমনে খাওয়াবে না? বলে, আপনি মেহমান নিয়ে আসে বসবেন, আমি রান্না তুলে দিব। বাচ্চারা কান্নাকাটি করতেছে, ক্ষুধার জ্বালায় পিঠের মধ্যে থাবা দিবেন, আব্বা আব্বা রান্না হচ্ছে, বাবারে রান্না হচ্ছে। ওরা খিদার কষ্টে কানতে কানতে রাত গভীর হয়ে গেছে, ঘুমায় যাবে। আর আপনার ওই খাবারটা, আপনার ওই দুই সন্তানের খাবারটা মেহমানকে দিয়ে দিব। স্ত্রীর প্রতি খুশি হয়ে মেহমান নিয়ে বাড়িতে আসছে, খাবার প্লেটে ডালার পরে সামনে নিয়ে যাওয়ার সময় বউ বলতেছে, আপনি যখন সাথে যাবেন আপনারেও তো বলবে খাও। তাই তো, এখন দুইজন আর শিশুর খাবার দিয়ে দুইজন বড় লোক, তাদের জন্য কষ্ট, সাথে আরো একজন যদি বড় মানুষ যুক্ত হয় তাহলে তো খাবার তৃপ্তি হবে না। স্ত্রী এত বুদ্ধিমতী, এত বেশি মেহমান নেওয়াজি, বরকতের ভান্ডার ওই মহিলা, বলতেছে যাওয়ার সময় কুপি বাতিটাতে ইচ্ছা করে স্বামী একটু লাথি মারে দিয়ে যাবেন। কেন? কুপি নিভে যাবে, আপনি বলবেন কুপি ধরাও, আমি কুপি ধরাতে একটু দেরি করব, যেন আগুন খুঁজে পাচ্ছি না, অভিনয় করব। আর আপনি একটু অভিনয় করবেন, প্লেট তাদের সামনে রেখে মুখটা চটাস চটাস করে নড়াবেন, বুঝবে খুব খাওয়া খাচ্ছে, কিন্তু তারা দুইজন খাবে আর তাদের পেট ভরে যাবে। আল্লাহ নবীর মেহমানকে এছাড়া আর তৃপ্তি করার মতো উপায় নাই। কৌশলে বুদ্ধি করে রাত্রের খাবার শেষ হয়ে গেল, দুইজন মেহমানের স্বামী খায় না, স্ত্রী খায় না, কলিজার ধন দুইটা শিশু বাচ্চাকে পর্যন্ত অভুক্ত রেখে আল্লাহ নবীর মেহমানকে মেহমানদারি করে দিয়েছে। পরের দিন ফজরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেখে হাসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করলাম, হাসেন কেন? বলে, হাসবো না মানে, গত রাতে তুমি আর তোমার বউ মিলে যা করছো, আল্লাহ তোমাদের এই আয়োজন দেখে, এই নিবেদন দেখে, এই মেহমান নেওয়াজি দেখে স্বয়ং আল্লাহ খুশিতে হেসে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমা দিয়েছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মনে করো না তাদের হৃদয়ে ক্ষুধা ছিল না, তাদের পেটের মধ্যে কষ্ট ছিল না, কিন্তু এত কষ্টকে উপেক্ষা করে তারা নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে, অপর ভাইকে খাওয়াইছে। আল্লাহ বলছেন, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, নিজের উপরে যে অন্যকে প্রায়োরিটি দেয়, অন্যের জন্য মেহমানদারি করে, আল্লাহ বলছেন তাদেরকে আমি সফল কামদের তালিকাভুক্ত করে নাই। সুবহানাল্লাহ। আপনার বউ, আমার বউ, অনেকের বউ আছে বাড়িতে মেহমান আসলে মন খারাপ হয়ে যায়, আর শ্বশুর বাড়ির মেহমান ঘন ঘন আসলে বলে, তোমার বাড়ির লোকেরা তো আর কোনো বাড়ি দেখে না, শহরের উপরে আমার বাড়ি হওয়াটাই ভুল হয়েছে। না না না, সব বোনের কন্যা, সব মায়ের কন্যা। তবে যদি এরকম আপনি করেন, আপনার বাড়ির বরকত কমে যাবে। নবীজি বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালে ভরসা রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেহমান আপনার রিজিক খায় না, আপনার জন্য রিজিক নিয়ে আসে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? কয় ছেলে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের? বলেন কয়জন? দুইজন। কয়জন? একজনের নাম ইসহাক, আরেকজনের নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম কোন বয়সে জানি ঘটনা, কিন্তু মধ্যে অনেক কিছু আমরা জানি না। ভালো করে খেয়াল করেন, আমার দিকে তাকান।
ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে নাই, হঠাৎ করে খবর পাইছেন তার বাড়িতে সেই রকম দেখতে শুনতে কতগুলা মেহমান আসছে। আল্লাহ বলতেছেন, নবী আপনাকে গল্পটা শোনায় রাখি। 4500 বছর আগের গল্প নবীজিকে আল্লাহ শোনাচ্ছেন। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, ইব্রাহিমের সম্মানজনক অতিথিদের খবর আপনি নবী শুনবেন নাকি? আপনারে বলি, ইজদাখালু আলাইহি ফাকালু সালামা, ভিতরে ঢুকে বলল আসসালামু আলাইকুম। কিন্তু যাদেরকে দেখতেছি এদেরকে তো চিনি না, আবার চেহারা যত সুন্দর দেখতেছি, এরা তো সফর করে আসতেছে তাও বোঝা যায় না। যদি ঘোড়ার পিঠে চালায় আসতো, জামা কাপড় ময়লা, চেহারা উস্কো খুস্কো, সফরের চিহ্ন, কিন্তু সফরের চিহ্নও নাই। আবার আমার সারাউন্ডিং এ তো আমি কোনোদিন কাউরে খাওয়াই আমি আমার বাড়িতে খাই না, এরকম কোন এদেরকে তো চিনি না। তিনি বললেন, ক্বালু সালামুন কওমুন মুনকারুন, অপরিচিত যারা তাদের প্রতি সালাম। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম চেনেন না, আপনজন নয়, কে না কে। আল্লাহ বলছেন ফাজাগা ইলা আহলিহি, ভাই একটু বসেন, আপনারা বসেন, আমি আসতেছি। এটাই হচ্ছে আরবিতে ফাজাগা ইলা আহলিহি। পরিবারের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। একটু কলিজা ঠান্ডা করে দেখেন তো আয়াতটা বোঝেন কিনা। আল্লাহ বলছেন ফাজাআ বিইজলিন সামিন, পয়গম্বর চিনে না, অপরিচিত মানুষ, তার জন্য এমন একটা গরুর বাচ্চা ভুনা করে আনলো যেটা এখনো বাচ্চা ধারণ করে নাই, আবার সবে মাত্র দুধ ছেড়ে দিছে, এরকম মধ্য সাইজের একটা আস্ত গরুকে ভুনা করে মেহমানের সামনে হাজির করে দিছে ইব্রাহিম। আপনাদের এখানে জীবনের প্রথম ওয়াজ করতে আসলাম, একটা আস্ত মুরগি দিতে পারলেন না, ঠিক কিনা? ছাগল তো অনেক দূরের কথা, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে আসলেন একটা আস্ত গরুর বাছুর। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটু ভাবেন, দ্বিতীয়টা ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলছেন, কেন আল্লাহ নবীকে এই ঘটনা শোনাচ্ছেন। আল্লাহ বলতেছেন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা লা তাকুলুন, আল্লাহু আকবার, খাবার দেওয়া আছে, বলতেছে আপনারা কি খাবেন না? আজ তো একটা গরু নিয়ে আসলাম আপনাদের জন্য। সাথে সাথে বলতেছে তারা, ও আল্লাহর পয়গম্বর কেমনে খাই বলে, আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা। ফেরেশতা কি জন্য আসছো? বলে আল্লাহ আপনাকে একটা শুভ সংবাদ দিয়ে পাঠাইছেন। কি শুভ সংবাদ? আল্লাহ আপনাকে একটা গোলাম দিবেন, আপনাকে একটা সন্তান দিবেন। আমার বয়স হয়ে গেছে, আমার বইয়ের কবে মিন্স বন্ধ হয়ে গেছে, কেমনে হবে? কথা বাড়াবেন না। আল্লাহ বলছেন ওইভাবেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? 80 বছরে নবীকে আল্লাহ সন্তান দেন, মিন্স বন্ধ হওয়ার পরেও গর্ভবতী বানান। তার আগে আল্লাহ কোন দুঃখে এই মেহমানদারির গল্প শোনান, একটু মাথা খাটায় ভাবেন। অবিশ্বাস জীবনে কিছু যদি পেতে চান, যেইটা আপনার কামনা সেইটা তালাশ যদি করতে চান, আর সেইটার সাথে প্রাপ্তির মিল ঘটাতে চান, তাহলে আপনাকে মেহমান নেওয়াজ হতে হবে। মেহমান যে খাওয়ায় আল্লাহ তার জীবনে অবিশ্বাস ও বরকত দিয়ে দেয়। আল্লাহ এমনি এমনি গল্প শোনান নাই। তাহলে 1 নম্বরে আমরা মেহমান নেওয়াজি হব। সাধ্যের মধ্যে মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা, মানুষকে দাওয়াত দেওয়া, আপ্যায়ন করা, কমে না বাড়ে, ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ। চলেন এবার 2 নম্বরটায়। পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বরের গুণাগুণ ছিল তারা মানুষকে ক্ষমা আল্লাহ তাআলা না করে দিলে ওনার সংসার চলতো না। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে করে যুদ্ধের থেকে ফেরার সময় যখন তিনি, এত হালকা মানুষ ছিলেন, তার গলার চেন হারায় গেল, খোঁজার জন্য পিছে পড়ে গেলেন, তখন অনেক মুনাফিকরা বলতে শুরু করলো আল্লাহর নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। ওই দলের মধ্যে এই লোকটাও ঢুকে গেল, যেই লোকরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজার না করে দিলে তার সংসার চলে না। চিন্তা করেন তো, বাইরের লোক বলে বলুক, যেই লোক আমার খায়, আমার পরে আমার জাগির থাকে, সে যদি আমার মেয়ের বিপক্ষে কথা বলে, বাইরে দুনিয়া একদিকে, তুই তো আমার পক্ষে থাকবি, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বললেন, মিস্তা সবার কথা মেনে নিতে রাজি, তোর খাওয়া পড়া সংসার চালানো সব
আল্লাহ আমার দ্বারা করায় তুই আয়েশার বিপক্ষে কথা বলিস, আজকের থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই, আর কোনো খাবার দাবার তোর সাথে নাই, তোর ক্ষমার অযোগ্য অপরাধ করছিস। আল্লাহর সাথে সাথে সূরা নূরের 22 নম্বর আয়াত অবতীর্ণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য, ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম ওয়াস-সাআ আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন এটা শোভা পায় না কোন মুহাজিরের জন্য, কোন আল্লাহর বান্দার জন্য যে সে কাউকে কোনো কিছু দিছে তার জন্য আবার খোঁটা দিবে, তাকে তার জন্য স্ট্রিক হয়ে যাবে, বরং শোভা পায় ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তার দোষগুলো উপেক্ষা করবে, তাকে ক্ষমা করে দিবে। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমরা কি এইটা পছন্দ করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন? আল্লাহ তো গফুরুর রহিম। নিজের মেয়ের বিপক্ষে, নবীর স্ত্রীর বিপক্ষে একজনের ক্ষমা প্রবাদ দেওয়ার পরে যখন স্ট্রিক হয়ে গেছেন আবু বকর, আল্লাহ তারে বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তুমি উপেক্ষা করো, ক্ষমা করে দাও। আর আপনি আমি সাধারণ কোনো বিষয় নিয়ে মন ধরাধরি হলে ক্ষমা করতে পারি না, সুযোগ পালেই পুরাতন ইতিহাস তুলে তুলে খোঁচা মারি। আছে না ভাই? আর বলো না 2005 সালের কথা ভুলে গেছো? ঈদের সময় যে শাড়িটা দিছিলে এক ধোয়ার পরে ওইটা পাঁপড়ের মতো হয়ে গেছিল। তোমার মতো স্বামী সে নাই আছে না? কতগুলা কপাল পোড়া বউ আছে না? বউয়ের প্রতি কি স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না? হাজার করার পরে কলিজা দিয়ে দিলেও মন ভরে না, আছে না? আবার এরকম স্বামীও আছে সারা দিন তার জন্য করে, রান্না করলো, বাড়ি দেখলো, বাচ্চা মানুষ করলো, কাপড় চোপড় ধরো, ঘর গুছালো, একদিন তরকারিতে ঝাল লবণ উল্টা পাল্টা হয়েছে, গালায় ওর বাপ বংশ সহ ভূত ছাড়া করে দেয়। কোনোভাবে সন্তুষ্ট স্বামীকে করতে পারলো না। চাচারা একটু এবার জোরে বলেন আছে কিনা? কারা তারা? আমরা 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 তারা বউরে গালি দেয়, যার সাথে রাত্রে থাকে, যার ঔরস থেকে তার সন্তান হয়েছে, তারে বলে ময়াকা দয়ে গয়ে দীর্ঘই কোথাকা। বানান করে দিব? দেই 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 বানান করে দেই। আপনার এলাকার লোক যদি বানান না জানে তাহলে বানানটা বলা দরকার। কি নির্লজ্জ আমরা, আমরা আমাদের স্ত্রীকে এরকম গালি দেয়। অতএব মানুষকে ক্ষমা করার স্বভাব নিতে হবে। পারবো ইনশাআল্লাহ? এটা গেল আমাদের জন্য 2 নম্বর গুণাগুণ। 3 নম্বরে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ হচ্ছে সততা। সকল পয়গম্বর সততার উপরে ছিলেন। আমাদেরও সমাজে সততা আছে, তবে সেটা কোন মিউজিয়ামে আছে এটা খোঁজ লাগাতে হবে, ঠিক কিনা? কারো মধ্যে সততা বলতে আর কিচ্ছু বাকি নাই। আমরা প্রত্যেকেই জীবনে যে যখন সুযোগ পাই তখন অসৎ হয়ে যাই। ডানে বামে তাকায় দেখছি সিপা একটা পাওয়া গেছে, কার ওয়াল, কার জায়গা, কার কোনা আমার হিসাব নাই, আমি ডান বাম দেখে চিপ করে পানের পিক ফেলে দিলাম। রাস্তা আপনার বাপের, ওর মধ্যে আপনি বিড়ির মোথা ফেলছেন, চকলেটের খোসা ফেলছেন, ওর মধ্যে আপনি চিপসের প্যাকেট ফেলে দিয়েছেন, ওর মধ্যে আপনি ইচ্ছা মতো থুতু ফেলাইছেন। রাস্তা তো জনগণের, তাহলে আপনি সৎ কেমনে হলেন? আপনি আপনার মহল্লার রাস্তা ঠিক করে রাখতে পারেন না, ঠিক না? কোনার মধ্যে গেছেন, ওর মধ্যে ওয়ালের মধ্যে পিক মারছেন, মাহফিলের ব্যানার পোস্টার লাগাইছেন অন্যের ওয়ালের মধ্যে, মসজিদের ওয়ালের মধ্যে। কে আপনারে পাওয়ার দিছে? ওয়াজ মাহফিলের পোস্টার যে কোনো জায়গায় লাগানো যায়, এত সস্তা নয়। ওই লোক যদি দেখতো তাহলে তার নতুন ওয়ালে আপনাকে লাগাতে দিত না। ওই লোক যদি দেখতো তাহলে সে অসন্তুষ্ট হতো, আপনি মাইরে দিয়েছেন। এত সোজা নয়। সততার ডেফিনেশনটা ছোট থেকে উপর পর্যন্ত, কিন্তু আমরা প্রত্যেকের জীবনে অসৎ হয়ে যাচ্ছি, ঠিক না? মোবাইলে আপনাকে এমবি কিনে দিয়েছে, এমবি তুলছেন, আপনি চিন্তা করছেন আমার মোবাইল, যা ইচ্ছা তাই দেখতে পারি, তাই তো না? আপনি চোখের কাছে অসৎ হয়ে গেছেন। আল্লাহ বলতেছিলেন চোখ আমি দিছি, তোর কান আমি দিছি, ওইটাকে হক হালালি ব্যবহার করার জন্য আপনি
বাহিরে জনগণের সামনে সুফি সদরদ্দি, 10 জনের সামনে হারাম দেখে না, কিন্তু ঘরের মধ্যে একাই যখন থাকে চোখ দিয়ে গুনাহ দেখে। তাহলে আপনি বিবেকের কাছে সৎ না অসৎ একবার জিজ্ঞাসা করে। কি মুরব্বী হিসাব করেন, গরু নিয়ে যাচ্ছিলেন, পাশ দিয়ে ধান খেত, ইচ্ছা করে একটু ঢিল ঢিল দিয়ে রাখছে, লাগবে না, ইচ্ছা করে একটু ঢিল ঢিল দিয়ে রাখছে। ওইরকম করতে করতে মোটামুটি আলতে যাওয়ার সময় ডাইনে বামে মুখ বাঁধায় খেত সাবার করে দিয়ে গেছে, ও জানে ইচ্ছা করে ঢিল। ও ভাই কথা বলে আসেনি ভাই? আইল কাটার সময় ভুল করে কোদাল সামনে যায় নাই, ইচ্ছা করে কোপ দিয়ে 4 আঙ্গুল আল চিকন করে জমি বাড়াইছে। মাপ এদিক থেকে বাড়তে বাড়তে এখন যদি নতুন করে মাপা হয়, আমি নাই জমিতে কোন দিকে কোনাচ্চা হয়ে গেছে হিসাব নাই। মনে করছে মুরব্বী মানুষের ব্যাপার না, কিন্তু যাইনি বুঝে কাম সারছে। আসেনি ভাই? সততা নাই, সততা নাই, আমার আপনার জীবন থেকে সততা উঠে গেছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ও দুনিয়ার ঈমানদারেরা, মুত্তাকিরা, আল্লাহর তাকওয়াবান হওয়ার পরে তোমার জন্য দায়িত্ব যে সৎ মানুষের সাথী হও, ঠিক না? ওই আপনার সাথী সৎ, এটা 2 নম্বরটা আউট। 1 নম্বরটা আউট হলে ভিন্ন কথা ছিল। ও জানে নিজে মুসলমান পরিচয় দেয়, 2 নম্বরটা আউট বানায় বলি নাই। কিন্তু নামাজের সময় হলেই মসজিদের পাশে চায়ের দোকান, মসজিদের পাশে অবস্থান, কিন্তু সেখান থেকে উঠে চলে যায় মসজিদের পাশে পুকুর, ওইখানে গোসল করে গা মুছে চলে যায়, আর মসজিদে নামাজ পড়তে আসে না, আল্লাহর দিকে বন্ধু কেউ ডাকে না। এইরকম লোক আমাদের সমাজে না। এত ভাব দেখাস না, 1-2 দিন বিড়ি খেলে এমন কি হয়? অফার দিয়ে দিছে বিড়ি আপনাকে, 1-2 দিন খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে আপনারা গাঁজাখোর বানাইছে, আস্তে আস্তে নেশাখোর বখাটে বানাইছে। এইরকম বন্ধু বান্ধব আমাদের সমাজে আসেনি ভাই? মুরব্বী চায়ের আড্ডা মারেন, ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিফা যা করে আসছেন, ভিতরে যা যা ইবাদত করে আসছেন, চায়ের আড্ডায় বসে 3 জন মিলে গীবত কমিটির ছোট্ট পার্লামেন্ট। ডানের চাচা বলতেছে, তুই জানিস না ইমাম সাহেবের অবস্থা, তুই জানিস না, 2টা দৌড় 2টা। পাশের জন বলছে, গাধা কোথাকার, পুরাতন কথা আর কতই বলবি, নতুন 2টা খবর আছে ইমাম সাহেবের। ইমাম সাহেবের বউ কাপড় নাড়ছিল, ওই কাপড়ের শাড়ির আঁচল বাউন্ডারি ওয়ালের বাহিরে দেখা গেছে। কত বড় বেয়াদব মহিলা! ইমাম সাহেবের দোষের কোনো শেষ নাই। বিরাট বয়ান হচ্ছে 2 পাশ থেকে, মধ্যের জন চা খেতে খেতে শেষে বলছে, অনেকক্ষণ তোদের কথা শুনতেছি, তবে একটা কথা ফাইনাল বলি, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কি কৌশলে শয়তানি করলো আপনি একবার বোঝেন। উনি সমগ্র আলোচনার সাথে নিজেকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করাইছে এই কথা বলার দ্বারা। কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আপনার যত ওজিফা, যত আমল ভিতরে সৎ করে আসছেন, আপনি অসৎ হয়ে গেলেন, আল্লাহর কাছে অসততার কারণে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ এই জন্য বলছেন, পৃথিবীর যত পয়গম্বর, সব পয়গম্বরেরা দুনিয়ার বুকে যারা আসছেন তারা সৎ ছিলেন। এই জন্য কবি মতিউর রহমান মল্লিক বহু আগে আপনার আমার জন্য গেয়ে দিয়ে গেছেন যে, মানুষ তুমি হঠাৎ করে যদি কোনো কাজ করতে চাও, সেটা তোমার জন্য হয়তো আবেগে এসে করা সহজ হতে পারে, কিন্তু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহর দিকে আসা অত সহজ নয়। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ, সেই আবেগের মায়ায় পড়ে হয়তো জীবন দেওয়া যেতেও পারে, কিন্তু তিলে তিলে অসহজ জলাশয়ে, কিন্তু তিলে তিলে অসহজ জলাশয়ে
বিবেকে দিয়ে আল্লাহর পথে জীবন রাঙানো নয় তো সহজ, তুমি মানো কি? কথা ঠিক কিনা? হঠাৎ করে উত্তেজনা চলে আসছে হুজুরকে দেখে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, সব তাকবীরের ঠেলায় অস্থির। কিন্তু বলা হয়েছে যে আল্লাহু আকবার বলা হলো ওইটার পক্ষে তোমাকে আসতে হবে, আল্লাহু আকবার বলে নামাজে হাজির হতে হবে, ফজরে আসতে হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে। তখন আর হুজুরে খুঁজে পাওয়া যায় না, আছে না ভাই? এই জন্য বুঝে সুঝে এগোতে হবে। সততা আমার জীবনে থাকতে হবে, টপ টু বটম আমি সৎ, এইটা আপনাকে প্রুভ করতে হবে। কেউ দেখলেও সৎ, না দেখলেও সৎ, কারণ আল্লাহ দেখে, ঠিক কিনা? তাহলে এটা গেল 3 নম্বর। ঘুমায় গেছেন কারা কারা? হাত তোলেন। একজন হাত তুলছে। বালিশ দিব ভাই? মাশাআল্লাহ, শেষ শেষ শেষ, আর টেনশন করেন না, অনেকক্ষণ হয়েছে। 4 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা কি বলছি, কে বলতে পারবেন? 1 নম্বর গুণ আতিথেয়তা, মেহমানদারি। এবার 2 নম্বর বলেন। আতিথেয়তা 2 নম্বর। 2 নম্বর কি? ক্ষমা। 3 নম্বর সততা। বলেন না, বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। চাচা ঘাবড়াই গেছেন? বলেন, আবার একবার বলেন। প্রথমটা কি বাবা? বলেন। মাশাআল্লাহ। 2 নম্বরটা বাপ? মাশাআল্লাহ। 3 নম্বর সততা। মাশাআল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আপনাকে একটা হাদিয়া দেই। আসেন, আপনি পারছেন, এদিকে আসেন চাচা, আসেন আসেন চাচা, আসেন। এই যে এটা দিয়া আপনি জর্দা ছাড়া পান খাবেন আর আমার জন্য দোয়া করবেন। ধরেন, নেন। মাশাআল্লাহ, মারহাবা বলেন। মানে লাভ দিয়া তাও তো বলছে সাহস করে, ঠিক কিনা? তাহলে এই 3টা গেল। এবার 4 নম্বর কি? 4 নম্বরে ইনাবা। কি বলছি? সবাই বলেন। এই আবার কি জিনিস? চলেন একটুখানি বোঝার চেষ্টা করি। ইনাবা মানে এমন একটা দিল, সব সময় যে দিলটা আল্লাহর সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। গুনাহ হবে, অপরাধ হবে, ভুল হবে, মুখ দিয়ে মিথ্যা বেরোয় যেতে পারে, গালি একটা হয়ে গেছে, কিন্তু সাথে সাথে ফেরত আসছে, আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক আছে, ভুলের উপরে আমি থাকতে চাই না, তোমার সাথে আমি আবার দিলকে লাগাই নিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই বান্দারা ড্যাম কেয়ার চরিত্রে হবে না, এই বান্দাদের চরিত্র হবে তারা আল্লাহর সাথে লেগে যাবে। ভুল হয়ে গেছে, কেউ একজন ধরাই দিয়েছে, করলে কি হয়? আছে না এরকম? রাগ তোর কথা শোনা লাগবে কি জন্য, আমি কি বুঝি না, এরকম মুড আছে না? আর একদল লোক থাকবে নবীওয়ালা চরিত্রে, ভুল হবে, অপরাধ হবে, কেউ যদি ধরায় দেয়, বলে দেয়, বুঝতে পারে, সেইটার উপর অহংকার করবে না, দাপট দেখাবে না, সাথে সাথে মাথা নিচু করে ফেলবে। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুন মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ বলছেন, নবী জানায় দেন, যারা দুনিয়ার বুকে আল্লাহর আয়াত অস্বীকার করতে চায়, তাদের অজুহাতের কোনো শেষ নাই। লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, আল্লাহ বলছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করে দেন, যাকে চান হেদায়েত দেন। তবে যে আল্লাহর সাথে আনাব, আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাকে কখনো ফেলে দেন না। দিলের সাথে আল্লাহর সম্পর্ক জুড়ায় রাখতে হবে, কখনো ফেরসাস হয়ে যাওয়া যাবে না, কখনো কবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া যাবে না। অপরাধ হয়েছে, আবার আল্লাহর কাছে ফেরত আসছি, দিলের মধ্যে একটা ভয় আছে, আল্লাহ করে ফেললাম রে, এই কাজটা করা ঠিক হয় নাই, বিবেক তারে নাড়া দেয়, তাড়া দেয়, বুঝবেন আল্লাহ তারে হেদায়েত দিকে আনতে চায়। আল্লাহ বলতেছেন, এই জন্য নবী জানায় রাখেন, ভালো মানুষ একটা দোয়া করে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা
ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমি তোমার উপরে ভরসা করি, আর যাওয়ার তো জায়গা নাই, আমি তোমার কাছে আবার ফেরত আসছি, আর তোমার কাছে আমি সাহায্য চাই। এই জন্য আল্লাহর সাথে যেন দিল জুড়ে থাকে, এই জন্য ভালো মানুষের সাথে দিল রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ওয়াজ মাহফিল হালাকা ইমাম মুয়াজ্জিন ভালো মানুষ যারা তাদের সাথে আপনার সম্পর্ক বাড়াতে হবে, ঠিক না? তাহলে ইনাবা আমার গুনাহ থাকবে কিন্তু আল্লাহ থেকে দূরে থাকবো না, আবার ফেরত আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এতদিন ফজর নামাজ হয় নাই, না হোক, আজকের থেকে তওবা করলাম, অ্যালার্ম দিলাম, ইমামকে জানায় রাখলাম, আমাকে কল দিবেন, আমাকে উঠাবেন, ফজর ক্যাম্পেইনের গ্রুপ বানালাম, আমি যেভাবে হোক ফজরের নামাজে আসতে চাই। আমি যদি না উঠি, তোরা যদি আমার বন্ধু হোস, দরজা পিটাইয়া লাল করে ফেলবি। আমি কিন্তু ভাই তোদের দরজা ডাকার সময় লাঠি নিয়ে বাড়াতে পারি, ভয় পাবি না। আমি যদি লাঠি নেই তো তোরা পানি দিয়ে আমাকে গোসল করাই দিবি। যা যা আগেই ভিডিও করে রাখবেন, তুই এগুলো বলছিস। মিয়া ফজরের সময় ওরে তুলতে যাবেন, 10 জন মিলে জান্নাতে একটা কাফেলা বানাবেন। এই কাফেলা 11, 12, 100, 200 করে হয়ে যাবে। এরকম করে সমাজ পরিবর্তন হবে। খালি বলে হুজুর উঠতে পারি না, দোয়া করবেন। উঠবে কেমনে? তোমার পরিবেশ নিজে তোমারে বানানো লাগবে, ঠিক না? 5 নম্বর সর্বশেষ পয়েন্ট, প্রত্যেক নবী রাসূলের সাথে এটা জড়িত ছিল। প্রত্যেক নবী রাসূল আল্লাহর শাকের বান্দা ছিলেন। যার জীবনে শুকরিয়া আছে তার জীবনে সব নিয়ামত আছে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কৃতজ্ঞতা নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর প্রতি তুমি স্মরণ করো, আল্লাহ তোমাকে ভুলবেন না। আর আল্লাহর কৃতজ্ঞ হও, রব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়ো না। আই রব, আমার চোখ দিয়ে তুমি দেখতে দাও। অন্ধ মানুষ প্রচুর দেখেছি, আল্লাহ তুমি আমার মুখ দিয়ে বলতে দাও। অন্য কাউকে খাবার লিকুইড বানায়া কত লোককে দেখলাম সিরিঞ্জ দিয়ে দিয়ে পেটের মধ্যে পুশ করে। আল্লাহ এত গুনার পরেও তুমি আমারে জবান দিয়ে খাইতে দাও, চোখ দিয়ে দেখতে দাও, কান দিয়ে শুনতে দাও। আমি যখন গুনাহ করি ওই দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠায়া তুমি আমারে তখনও বাঁচায় রাখো। আল্লাহ আমি তোমার অকৃতজ্ঞ বান্দা, কিন্তু আমি কৃতজ্ঞ। তুমি আমার রব, তুমি আমার শ্রেষ্ঠ স্রষ্টা, তুমি আমার মালিক, তুমি আমার খালিক। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন, ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর অকৃতজ্ঞ হলে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য খুঁজে খুঁজে আল্লাহর নিয়ামতের হক আদায় করা লাগবে, ঠিক না? মাঝে মাঝে আমরা একটা বেয়াদবি করি, মনে হয় যেন আল্লাহ আমাদের অফিসের কর্মচারী, আমি তার কাছে দরখাস্ত দিলাম দোয়া, আল্লাহ কবুল করার জন্য বোধহয় বাধ্য। এরকম একটা মুড থাকে আমাদের, তুমি দিবি না কেন আল্লাহ, এরকম একটা মুড থাকে আমাদের মধ্যে। আল্লাহ কারো দোয়া কবুলের জন্য বাধ্য নন। আপনার দায়িত্ব দোয়া করা, কিভাবে দিবেন এটা আল্লাহ জানেন। এটা দায়িত্ব আমার, এটাও একটা কৃতজ্ঞতা যে আমি আল্লাহর কাছে চাই। কিন্তু আমার ডিমান্ডটা এরকম, আমি এত করলাম তাও রেজাল্ট খারাপ হলো। বেটা তুমি পড়ো না এই জন্য তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি বুঝো না এই জন্য, এটা তোমার অযোগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে বাধ্য নন। আল্লাহকে বাধ্যতার মধ্যে কোনো কিছু আনলে কুফরি হয়ে যাবে। এই জন্য বুঝে সুঝে আল্লাহর প্রতি, নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে হবে। কত আমার বাচ্চার কথা শোনে না, আরে হুঁশাক্কেল নাই, জ্ঞানে খাটো, কত কিছু। আমি বলি ভাই আপনার বেটা তো পাগল না, তারপর কত বাপের বেটা পাগল, আর আপনার বেটার আপনি এইটুকু একটু কম বোঝে, একটু পড়া ভালো না, একটু মুখ করতে পারে নাই, আপনি তাতে অসন্তুষ্ট। এটা পাগল সন্তান দিয়ে প্রতিবন্ধী বানায়। আল্লাহ যদি 27 বছর শোয়াই রাখতো বিছানার মধ্যে, কিছু করার ছিল তো না? কৃতজ্ঞ হন না কেন? সন্তানের প্রতি সবসময় অসন্তুষ্ট, স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, সমাজের প্রতি অসন্তুষ্ট, পরিবারের উপরে কামাই ন। আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও, আমি নিয়ামত বাড়াবো। খুঁজেন, খুঁজে খুঁজে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। সর্বশেষ আল্লাহ বলছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফ লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহর জন্য তুমি যদি কর্জে হাসানা দাও, আল্লাহর জন্য তুমি যদি ডেডিকেটেড হও, আল্লাহ বলতেছেন রব্বুল আমিন তোমার জন্য নিজের পরিচয় দিয়েছেন শাকুর আর হালিম। ছোট্ট 2টা কথা বলে আলোচনা শেষ করে দেই।
আপনি যদি শাকুর আর হালিম বুঝে নেন, আপনি আপনার রবকে বুঝে ফেলবেন। একটা লোকের বাচ্চা মারা গেছে, 15 বছর বয়স, 12 বছর বয়স, 12 বছরের বাচ্চা, 12 বছর পরে বিয়ের পরে হয়েছে। এর মধ্যে আল্লাহর বান্দা 7 বার খানায় কাবাই গেছে, হাউমাউ করে কাবা জড়ায় ধরে বলছে, আল্লাহ একটা বাচ্চা দে আল্লাহ। কয় বছর পরে বাচ্চা হয়েছে? বাচ্চার বয়স কত? ডেঙ্গু হয়েছে, ডাক্তার বলছে একটু ব্লাডটা টেস্ট করেন। হাসপাতালে হেঁটে গেছে বাচ্চা, আসার সময় ইবনে সিনা মেডিকেল হাসপাতালে বাচ্চা মারা গেছে। বুঝে থাকলে বলেন তো এই বাপ কেমন পাগল হওয়া হয়ে যাবে? বুঝতেছেন কি পাগল হওয়া হয়েছে? এখন আমার সাথে যদি দেখা হয়, আমি তারে বলতেছি সবর করেন ভাই, আপনার এই ঘটনা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। হিসাব মিলায় বলেন, ওই 12 বছর পরে 12 বছর বয়সী সন্তান হারানোর বাপ, সেই মনের মধ্যে দুঃখ, আমি যদি তারে বলি আমার বুকটা ফাটে যাচ্ছে আপনার কষ্টে, ওই দুইজনারটা সমান সমান? কথা বুঝেন নাই না? আমার আল্লাহর নাম হচ্ছে হালিম, আমার আল্লাহর নাম হচ্ছে শাকির। হালিম মানে বান্দা তোর বুকের মধ্যে যত ব্যথা যত দুঃখ, তোর মতো সমান সমান তার থেকে বেশি যিনি বুঝতে পারেন তিনি তোর রব, তার নামই হালিম। তোর দুঃখ কত আল্লাহর কাছে বল। আল্লাহ বলছেন তুই যদি শাকির হোস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হোস, আমি আল্লাহ শাকির হব। আমার জন্য যে করে, আমার জন্য যে ইবাদত করে, দুনিয়ার সব মানুষ করলে আল্লাহর ইজ্জত বাড়ে না, সব মানুষ বাদ দিলে আল্লাহর ইজ্জত কমে না, কিন্তু আমার জন্য যদি করে, আমি বান্দার জন্য শাকির হব। সুবহানাল্লাহ। যিনি পুরাটা ফিল করে শাকির হতে পারেন তিনি আল্লাহ। অতএব কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না, কৃতজ্ঞতা খুঁজে খুঁজে আল্লাহর কাছে করা লাগবে, ঠিক না? তাহলে 5টা গুণ শাকির হব: ইনাবা, ক্ষমা, সততা এবং মেহমানদারি। পারবো তো ইনশাআল্লাহ? আর আগে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বলছি, 60টা আয়াতে কারিমাতে বুঝাইছি যে কোরআন আমাদের জীবনে কি, আসলে কোরআন ছাড়া মুক্তির কোনো পথ এবং পাথেয় নাই। আল্লাহ আমাদের আজকের আশা বসা, আজকের আয়োজনকে যেন আল্লাহ কবুল করেন। আমার বাচ্চারা যে আয়োজন করলো, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন উত্তম বিনিময় দান করেন। যে মুরব্বীরা সহযোগিতা করলো, যারা আসলো, আল্লাহ সকলকে যেন উত্তম বিনিময়